আরে দাদা, আপনি কোথা থেকে আসলেন দাদা? আমি আবার আপোষে হেগে এসেছি। পুরো না জঙ্গলে? Yeah. জঙ্গল মে মঙ্গল বানায়ন হাগা। ওখানে না? ওকে, দেখা হচ্ছে তাহলে। এক বদনায় কমপ্লিট। You can do it? Can you? Yeah, yeah, also. অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা মিস্টার নুডলস খাবো। বন্ধু আমাদের দিয়ে গেছে, সো ভিতরে যাব, ভিতরে যাই মিস্টার নুডলস খাবো। এই বান্দরবনের এই জায়গাগুলায় আসলে অনেক প্রাচীন জায়গা, তো তো ওই জায়গাগুলায় আমি বলবো যে অনেক বড় বড় ওস্তাদরা আসছিল, অনেক বড় বড় গুরুদের পাড়ায় এই গ্রামগুলায় পড়ছে এবং এই পাহাড়ে পড়ছে। তারা লট অফ টাইম মেডিটেশন করতো এবং পাশাপাশি স্পিরিচুয়ালিটি, মিস্টিসিজম এগুলো নিয়ে গবেষণা করতো। এবং এর ধারাবাহিকতায় এখনও এখানে কিছু মানুষ আছে যারা এগুলো নিয়ে চর্চা করে। A few moments later. কয়টা বাজে? ভাই বাজে হলো 8টা। 8টা বাজে। আমরা বন্ধুর বাসায় হেভি মজা করতেছি। আমরা সবাই, সাথে দাদাও আছে আমাদের এখানে 2জন বন্ধু, বিজয় ভাই, দে হেল্প মি আউট আ লট অফ। ঠিক আছে, থ্যাঙ্কস আ লট বিজয় দা। দে তোর চেহারাটা একটু দেখি, দেখাও। এই বিজয় দা, দিস ইজ দ্য বিজয় দা হিমসেলফ। আর ওই যে সঞ্জয় দা হ্যালো বলো। এই এরপরে এখানে যদি আসেন কেউ, প্লিজ সঞ্জয় দারে নক করবেন। সঞ্জয় দা আপনাদেরকে যে কোনো হেল্প করার জন্য প্রস্তুত, মনে থাকবে তো। সাথে আছে বিজয় দাও থাকবে, ঠিক আছে। আর দাদার নাম যেন কি? চানু দাদা আছে ওই সাইডে বসা। চানু দাদা, হিজ লুকস গুড। খুব মজা, ভিতরটা অনেক সুন্দর। এই সাইড আমি দেখাই। এই যে there's a lot of space here, থাকার জন্য এনাফ জায়গা। প্লাস এই সাইডেও রুমস আছে, a lot of things। এই জায়গায় এই ঝুলমি আছে, ইটস লুকস গুড। ঝুলমি So, এই যে ওখানে কয়েল চলছে আর এখানে তারা সবাই মজা করতেছে, আমরা সুখ দুঃখের কথা বলতেছি। So, this is it. ওকে, রাত বাজে 9:41। এ হচ্ছে আমাদের জন্য স্পেশালি আমার বন্ধু সঞ্জয় রান্না করছে বাঁশকুড়োল দিয়া মুরগি। হ্যাঁ, এটা হচ্ছে গিয়া দাদা তোমার নাম জানো কি? কাজল তঞ্চঙ্গা। আচ্ছা, কাজল তঞ্চঙ্গা দাদা এখানে বসে রয়েছে, আমাদের সাথে এত সুন্দর সঙ্গ দিতেছে। আমরা অনেক কথা বলতেছি দাদার সাথে, অনেক বিষয়, অনেক কিছু নিয়ে আমরা জানতেছি, শিখতেছি। সো উই আর হ্যাভিং সো মাচ ফান। আর খাওয়ার সময় এসে গেছে, এখানে পাশে একটা ঘুমাচ্ছে। আর এ হচ্ছে ভাত,
এখানে ভাত আছে। এখানে স্পেশালি আবার তরকারি ছাড়া মুরগির মাংস একটা আছে স্পেশালি, এটা ভুনা মাংস আমাদের জন্য স্পেশালি এটা করা হয়েছে। সো উই উইল হ্যাভ দ্যাট টু। এখানে নামাক মানে লবণ বি আছে। তো মিলাই জেলায় আমরা এখন খাওয়া দাওয়া করবো। এটা হচ্ছে বাঁশকুড়ুল দিয়ে এখানে স্থানীয় মুরগি, সো আমরা টেস্ট করব। এটা আসলে টেস্ট করে জানাবো যে আসলে কেমন লাগে। ঠিক আছে, থ্যাংকস আ লট। তো এখানে আমরা মোটামুটি খাওয়া দাওয়া শেষ করছি। খাবার টেস্ট কেমন বলা হয় নাই। রাত্রেবেলা কি সুন্দর পাখি ডাকতেছে। খাবারের টেস্ট হচ্ছে গিয়া অতি ভালো। আর এখানে বাঁশ কোরাল যেটা, ওই জিনিসটা আসলে ওটা যে বাঁশের আসলে তৈরি ওটা কিন্তু বোঝা যায় না। সো এই জিনিসটা মাস্ট ট্রাই, যদি কখনো আপনাদের ভাগ্য থাকে আসলে খাবেন। ওর কোনো কথা হবে না টেস্ট নিয়ে। আর যথেষ্ট অথেন্টিক লাগছে আমার কাছে জিনিসটা, মানে হ্যাঁ ইটস ওকে মুরগির মাংস, বাট ইটস গুড, ইটস টু গুড। 6.5 hours later. এই যে সবচেয়ে মজার ব্যাপার, ওর সাথে কালকে ওই যে দুসুরি বাজার দেখা হয়েছে, ওই দুসুরি বাজার দেখ খুঁজতে খুঁজতে আমার জন্য আসছে। তো এই হচ্ছে ভালোবাসা, এই ভালোবাসা পাইতে বান্দরবন আসি। এই এই নাও খাও। চিন্তা করতে পারো দুসুরি বাজার দিয়ে এই জায়গায় আসছে। এটা কোনো কথা? ওর শ্রবণ শক্তি, ওর ঘ্রাণ শক্তি। পাওয়ার কতখানি মানে এনরিচড, ইভেন মোর দ্যান আ জেনারেল হিউম্যানদের থেকে ও নোটিস করতে পারে অনেক কিছু বেশি। ইউ নো দ্যাট, পিপল শুড নো দ্যাট। এই আসছো অনেক দূর থেকে, বসো, আড্ডা দেবো, কথা হবে বন্ধু। হ্যালো গাইস, উই আর ব্যাক। সো এখন আমরা যাব হচ্ছে গিয়া সঞ্জয় দা এই যে বাড়িতে আছি সামনে, ওখানে রান্না হচ্ছে। এইটা হচ্ছে গিয়া ওয়ান কাইন্ড অফ হচ্ছে সঞ্জয় দার বাবা যেহেতু মারা গেছে, ওই উপলক্ষে হচ্ছে গিয়া একটা দোয়ার আয়োজন করা হয়েছে। সো তাদের রিচুয়াল অনুযায়ী। সো আমার খুবই ভালো লাগতেছে যে আমি এরকম একটা সময় আসলে এইখানে ফ্যামিলির সাথে থাকতে পারি, কারণ আমারও বাবা নাই, তারপর রাকিবুলেরও বাবা নাই। সো আমরা একসাথে দোয়া করব, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা নিজেদের বাবার জন্য বা আমাদের যারা আছে এখানে তাদের বাবার জন্য, যারা চলে গেছে তাদের বাবার জন্য। সো আমরা যাব একটু পরে, মানে এখন যাব নিচে, দেখবো রান্না বাড়া হচ্ছে এবং আপনাদেরকে দেখাবো। আর বাই দ্য ওয়ে এটা অনেক, এই জায়গাটা অনেক সুন্দর। রাকিবুল এই জায়গায় কি যেন চাইনিসামি করতে আছে। ভাই আমরা ভালো না? ইয়েস, এটা নিবো? অ্যাবসলিউটলি। এটা নিয়ে ফেলাই, সঞ্জয় দা নিতে বলছে। আচ্ছা, এখানে মজা এটা হচ্ছে। কাঁচা খাবো আমরা। ওকে, সো দ্য থিং ইজ যে এইভাবে আসলে সঞ্জয় দা বলছে তোমাদের এখানে যা ভালো লাগে তোমরা তাই খাও। ভালো আছে ভাই গাছ। আমরা অলরেডি সকালে উঠে নাস্তা টাস্তা করছি, মজা হয়েছে। আর নাস্তায় ছিল আমাদের দুধ, বিস্কুট, এগুলা। আমরা হেভি কিছু খাইনি। আর এদিকে বনটা অনেক সুন্দর, আমি হয়তো যাবো দেখি আপনাদের দেখাতে পারি কিনা। এদিকে জায়গাটা অনেক বেশি সুন্দর, আমরা রাত্রে ওই সাইডটা ছিলাম। তো যাই আপনাদেরকে দেখাই। এই যে এখানে রান্না হচ্ছে, গতকালকে খাসি জবাই দেওয়া হয়েছিল। চাচা এখানে কি রান্না হচ্ছে? কি চাকর দেখান যাবে? ও গরম, হ্যাঁ হ্যাঁ, ছাগল, ছাগলের সাথে আর ও শুধু ছাগলের র রান্না করা। আচ্ছা, ওয়াও। এখানে ডিরেক্টলি ছাগল রান্না হচ্ছে এই পদ্ধতিতে। ওয়াও, দিস ইজ অ্যামেজিং। এখানে
এখানে অলরেডি রান্না চড়াই দিয়েছেন, কত অনেকক্ষণ হয়ে গেছে না? না এখন দিছি মাত্র দেওয়া হয়েছে। ডাকনা দিলাম দাদা। আচ্ছা আচ্ছা দাদা, হ্যাঁ সময় দিতে পারলাম না, আমি একটু ব্যস্ত। এই তাই না, আমি তোমার কি কমু যে তুমি আসো ভালো, আমি আরো কমেছি যে আমি তোমার ডিস্টার্ব করছি নাকি। থ্যাংক ইউ। ভাই একটু সময় দিতে পারতাছি না ওই। তোমার সময় কেমন কাটতেছে এটা বলো, বাসায় ভালো আছে? আচ্ছা ওকে। সঞ্জয় দা, এখানে আসলে একটা পারিবারিক অনুষ্ঠানে, মিলন মেলায়, দোয়ার অনুষ্ঠানে অনেক লোকের সমাগম বেসিক্যালি ঘটে থাকে। আর তার বদৌলতে হচ্ছে গিয়ে সঞ্জয় দা এখানে ব্যাপক পরিমাণ টাইম ব্যস্ততা কিংবা ফ্যামিলির সাথে সময় দেওয়ার যে ব্যাপারটা, এটা নিয়ে মোটামুটি ভাইয়া ব্যস্ত আছে। তা সঞ্জয় দা তারপরও আমাদের জন্য যে কোঅপারেট করছে, ওটার জন্য উই আর রিয়েলি থ্যাঙ্কফুল টু হিম। সো আমি বনের এই আশেপাশে ঘুরে বেড়াচ্ছি এই মুহূর্তে। আমি এই বনের এদিকটা একটু যাব, উঠবো এবং ডিসকভার করব কি কি আছে। রাত্রবেলা আমি এখানে আসছিলাম, সো উপর দিকে আসলে যাব এখন। আমরা এখানে ছিলাম রাত্রে এই প্লেসটায়, সেদিকে এদিকে আরো বেশি আছে উঁচা। আমি দেখাই একটু ক্যামেরায়। ওকে, সো উঠতেছি। এ হচ্ছে আমাদের বেসিক্যালি বন্ধুর বাড়ির এরিয়া। এই এরিয়ায় ফলমূল, সবজি, এরপর হচ্ছে আপনার জন্তু জানোয়ার, ইনসেক্টস, পোকামাকড়, এগুলোর কিছু কমতি পাইবেন না। গাছে কাঁড়াল, গোফে তেল, যাই হোক মাথায় যদি পড়ে বেল, এই হলো কাঁড়াল। এখানে কাঁড়াল আছে বেমালা, মানে কাঁঠালের কোনো শেষ নেই। আর কাঁঠাল আপনারা দেখছেন যে আমরা যদি চাই এখনো এটা পেরে খাইতে পারবো যদি ক্ষুধা লাগে। আর আপকামিং ট্রেকে হয়তো এগুলোই চলবে। সো এ হচ্ছে গিয়া আমরা যে বাসাটায় আছি, এটা হচ্ছে গিয়া আমার বন্ধুর কাজিনের বাসা। এখানে আমরা ছিলাম। সো ওই একটা দোলনা আছে এখানে, সো উই আর হ্যাভিং ফান। এখানে বসে বসে জায়গাটা ডিসকভার করছি। একটু পরে হয়তো খাওয়া দাওয়া হবে, এরপরে আমরা চলে যাব অনেক দূর। আপনি কি করছেন? আমটাকে এত সুন্দর করে শৈল্পিক কার্যে রূপান্তরিত করেছেন। মানে সবকিছুর মধ্যে একটা ভালো লাগে তো আছে, তাই না? যেটা খাবো, যেটা স্পেশাল জিনিস এখানে, হ্যাঁ, ঠিক আছে, এটা খেতে একটু কষ্ট তো করতেই হবে। একটু সাজাচ্ছি আর কি, দেখতে ঠিক আছে, গার্নিশ করছি জিনিসটাকে। গার্নিশ। ভাই এটা হলো বার্মিজ আচার নয়, বার্মিজ আম এখানকার লোকাল। So this is what we have, local Barmi jam, উই হ্যাভ অলসো সোলা শুদ্ধ, আর we have পাকা also. উই হ্যাভ পাকা অলসো, বাট গাছে পারতে হবে। হ্যাঁ, yes. পাক্কা জল। আমার তো ওয়াইফ এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে গিয়ে সঞ্জয়ের ওয়াইফ, মানে আমাদের ভাবি। আচ্ছা, থ্যাংক ইউ। সো ওইখানে ফ্রেন্ডরা সবাই আছে, আর সব ফ্যামিলি মেম্বাররা ওই সাইডে খাওয়া দাওয়া করতেছে। এখানে আসলে অনেক বড়, অনেক সুন্দর আয়োজন। দেখো ট্রেডিশনালি খাবার খাবার হ্যাঁ আশেপাশে। চাইলে আপনারা সবকিছু ভিডিও মানে এগুলো যেগুলো আছে এগুলো করতে পারবেন। এগুলো তো ট্র্যাডিশন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এই হচ্ছে গিয়া ছাগলের মাংস, এই হচ্ছে খাসি, এরপর হচ্ছে এটা মুরগি, এটা হচ্ছে মুরগি, এটা মনে আর এটা হচ্ছে খাসি। সো 4 ধরনের আইটেম এখানে, ট্রেডিশনাল আইটেম। আমাদের সৌভাগ্য, উই আর ভেরি থ্যাঙ্কফুল এই এত সুন্দর একটা অনুষ্ঠানে আসলে আমরা থাকতে পারি। আর এই ফ্যামিলি আমাকে মনে হচ্ছে না যে আমি কোনো আলাদা জায়গার, আমার মনে হচ্ছে আমি ফ্যামিলিরই কোনো একজন অংশ। রাখি কেমন লাগছে? এরপরে এখানে এসে পড়ছে, এখানে ট্রেডিশনাল ওয়েতে তৈরি বারবিকিউ নাকি বন্ধু? অবশ্যই। এটা কিভাবে তৈরি হয় বন্ধু? এটা হচ্ছে আপনার প্রথমে মুরগিটা চলে, মাংসগুলো, তারপরে মশলা যাবতীয় যে জিনিসগুলো আছে ওগুলো মাখানো হয়। মাখানোর পরে তারপরে সিক দিতে হয় আর কি। কয়লাতে কয়লা করে তারপরে তারপরে ওইটা সিদ্ধ হয়, ইয়া হয় আর কি। ওকে, সো দিস ইজ অ্যামেজিং।
থ্যাংকস আ লট বন্ধু। ওকে, এই মুহূর্তে ব্যাপক খাওয়া দাওয়া হয়েছে। ব্যাপক খাওয়া দাওয়ার পরে আমরা বাইরে নামছি, বাইরে নেমে রেস্ট নিতেছি। রাকিবুল আছে সাথে, আর পিছনে আছে ফ্যামিলি মেম্বাররা, সবাই সবাই খাওয়া দাওয়া করতে রেস্ট নিতেছে। দে আর হ্যাভিং সো মাচ ফান। বাচ্চারা মজা করতেছে খুব, ঠিক আছে। ওকে, সো দেখি এরপরে রওনা দিব আমরা। A few moments later. So, আমরা রেডি, সঞ্জয় দা রেডি, বিজয় দা রেডি। আর এইখানের হসপিটালিটি নিয়ে বললে শেষ হবে না এক কথায়। এখানে আমরা যে হসপিটালিটি পাইছি গত 2 দিন, এতে আমরা এখন পর্যন্ত আমরা ওভারওয়েলমড। সো জার্নি শুরু হয়ে গেল। ওকে, আমরা মুভ করতেছি টুয়ার্ডস তানকয়েন।